এইখানে ডিস্টার্ব করো না, বেশি খাও না, পেট ব্যথা হবে কিন্তু, বেশি খাইলে পেট ব্যথা হবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেই মুড়ি গুঁড়া করে নিচ্ছি মিক্সচার মেশিনে। তবে এগুলো আমাদের জন্য না, এগুলো হচ্ছে ভাগিনার খাবার, মানে গুলুর। কালকে দুপুরবেলা দিদি নিয়ে এসেছিল গুঁড়া করার জন্য, অর্ধেকটা গুঁড়া করে নিয়ে গিয়েছিল আর বাকিটা রয়ে গিয়েছে। তো আমি ভাবলাম চলো গুঁড়া করে দিয়ে আসি। কালকে সময় পাইনি বলে আজকে গুঁড়া করে নিচ্ছি, না হলে কালকে সন্ধ্যাবেলাই করে দিতাম। আসলে বাচ্চা মানুষ গোটা মুড়ি তো খেতে পারে না, তাই মুড়ির গুঁড়া, বিস্কিটের গুঁড়া, সব সেরোলেক সব কিছু একসাথে মিক্স করে দুধ দিয়ে গুলিয়ে খাওয়ায়। তোমরাও চাইলে এভাবে তোমাদের ছোট্ট বাচ্চাকে খাওয়াইতে পারো, খুব ভালো। আগে তো খোলা মুড়িই পাওয়া যেত, কিন্তু এখন আবার এইরকম প্যাকেটের মধ্যে মুড়ি ঢুকানো থাকে। একদিক দিয়ে ভালোই হয়, মুড়িটা ড্যাম হয় না তাড়াতাড়ি। আজকে এই যে গুঁড়ো করে নিলাম। তো চলো এই যে মুড়ির গুঁড়াগুলো দিয়ে আসি, প্যাকেটগুলো আবার ভরে নিয়েছি। শোনা থাকো, আমি আসতেছি এখনই। আমার হাতে প্লাস্টিকের প্যাকেট দেখে মনে হচ্ছে যে আমি মিষ্টি নিয়ে কোথাও হয়তো আত্মীয়র বাড়ি বেড়াতে যাচ্ছি, তাই না? দিদি কোথায় গেছে মা? হ্যাঁ, শাখাই আসলাম মিষ্টির টোপলা নিয়ে। ধন্যবাদ। গুলো কোটায় বন্ধুরা, এই যে সকালবেলা জুইশোনার জন্য বানাচ্ছি আমি ডালিয়া। আসলে অনেক দিন ধরেই ছিল, কিন্তু জুই এখন খেতে চায় না বলে বানানো হয় না, তো একটুখানি তেল দিয়ে বানাচ্ছি। আর এই যে ডালিয়াটা ধুয়ে রেখে দিয়েছি, ডালিয়ার সাথে দিয়ে দিয়েছি একটুখানি চাল আর মুসুর ডাল। আগে তো যেহেতু ও ছোট্ট ছিল, তাই এরকম করে তেল ফোড়ন দিয়ে না বানিয়ে জলের মধ্যেই তেল, লবণ, হলুদ আর যে কোনো সবজি দিয়ে দিতাম, কিন্তু আজকে এইভাবে বানাচ্ছি, তাহলে ও খেতে পছন্দ করবে। এই দেখো কাণ্ড দেখো, প্রেশার কুকারের এই চামচের মধ্যে হ্যান্ডেল হাতার মধ্যে কিন্তু এতক্ষণ পিঁপড়ে ছিল না, আর দেখো কত পরিমাণে পিঁপড়ে চলে আসছে জাল পড়ার সাথে সাথে। কিভাবে এত পিঁপড়ে আসতেছে দেখতে পাচ্ছ? ভাই দেখতে পাচ্ছ কত পিঁপড়া? কি জানি, একটু আগে ছিল না তো, হঠাৎ করে এত পিঁপড়ে আসতেছে। এর আগে আমরা কয়েকদিন আতপ চালের খিচুড়ি খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, আর জুইশোনাও খুব পছন্দ করে, তাই এখানে একটু আতপ চাল মিক্স করে দিয়েছি যাতে ও খেতে পছন্দ করে। এমনিতে ডালিয়া বানালে খেতেই চায় না, তার মধ্যে ঘি শেষ হয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গেল নিয়ে আসা হয় না। আর এদিকে আমাদের জন্য একটু করে চা বানাচ্ছি, জুই খাবে ডালিয়া আর আমরা খাবো চা। তো আমার এদিকে খাবার রেডি করতে করতে এই দেখো বাপ বেটি কি দুষ্টামি করতে, আর চায়ের সাথে মুড়ি মাখা। তো এখানে পেঁয়াজ কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। প্রথমে তো বললো যে এমনিতেই তেল দিয়ে মাখো, তারপরে বললো পেঁয়াজ কেটে দাও, তাই পেঁয়াজও কেটে দিলাম। চায়ের কালারটা খুব সুন্দর চলে এসেছে, আমাদের চা হয়েছে। এদিকে জুইয়ের ডালিয়াও রেডি, এখন আমরা চা খাবো। আগে চাটা খেয়ে নিয়ে তারপরে জুইকে খাওয়াতে বসবো, নাহলে ওকে খাওয়াতে একটু সময় লেগে যাবে, ততক্ষণে আমার চা ঠান্ডা হয়ে যাবে। এই ছিল সকালবেলাকার খাবার। তোমরা অনেকেই এর আগে কমেন্ট করে বলেছিলে যে ডালিয়া খেলে নাকি মানুষ শুকিয়ে যায়, মানে স্লিম থাকার জন্য ডালিয়া খায়, কিন্তু আসলেই না। আসলে ডালিয়াটা হচ্ছে গিনি আর হচ্ছে গুলু, এরা কিন্তু দুজনেই সেই ছোট্টবেলা থেকে এখনও পর্যন্ত ডালিয়া খায়। ওদের কাছ থেকে আমি শিখেছি ডালিয়া খাওয়ানোটা বাচ্চাকে, তো তখন থেকে জুইও খেতে অনেক দিন টেস্ট হয়, তার জন্য মানে ও যদি খেতে বেশি পছন্দ করে, তার জন্য এখানে আমি একটু আতপ চালও দিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম 2-3টা 5 ফোড়নের দানা, আর হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ। শোনা আসো, দারুণ টেস্ট হয়েছে কিন্তু এটা ডালিয়া খিচুড়িটা। এই তো মাম্মামটা খাচ্ছে। নিয়ে জুই বাইরে এসে খেলো, আকাশটা অন্ধকার, বৃষ্টি আসবে মনে হচ্ছে। মেশিন চলতেছে, আসলে দাদাদের ঘর তৈরি হচ্ছে, তো মেশিন চলতেছে, এই জন্য মেশিনের আওয়াজটা চলে আসতেছে। তো চলো এখন বাসনপত্র মাজবো, বৃষ্টি আসবে মনে হচ্ছে, বাসনপত্র মাজা দেওয়া করে ওইদিকে স্নানটা সেরে নিয়ে তারপরে রান্না বান্না। ঘর তৈরি হচ্ছে, আজকে খুব গরম পড়ে গিয়েছে। এই তো স্নান করে চলে আসলাম, এসে ভাতটা বসিয়ে দিলাম। আর কলমি শাক আছে, কালকে নিয়ে এসেছিল, বাবা নিয়ে এসেছে কলমি শাক, মনে হয় তো ওই বাবার বাড়ি থেকে হয়তো পাঠিয়ে দিয়েছে নাকি, আমি ঠিক জানি না, কিনে এনেছে।
তো কলমি শাক বানাবো আর হচ্ছে মুসুর ডাল আছে, মুসুর ডাল বানাবো। মুসুর ডাল হলে খাওয়াটা ভালো হয়, যেহেতু গরম পড়ে গিয়েছে। আর জুসোনা খুব পছন্দ করে। এই কি নোংরা কথা, এই যে এইগুলো শাক কি করবো বলো? ভাজা করবো নাকি? শাক বানানোর আগের থেকেই ওকে জিজ্ঞাসা করে নিলাম। ও আসলে ঝোল শাকের থেকে ভাজা শাক খেতেই বেশি পছন্দ করে। কলমি শাকগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, আর এরকম করে ভাজা করলে খুব ভালো লাগে। হয়েছে কি বলতো, আজকে জুসোনাকে স্কুলে দিয়ে পাঠাবো। এখন দেখি জুয়ের স্কুলের ড্রেসটা ভিজা। আসলে কালকে পিছনের দিক থেকে নিয়ে এসে বাড়ির ভিতরে তারের মধ্যে রেখে দিয়েছিলাম, উঠোনের মধ্যে। তারপরে তো সন্ধ্যাবেলা দিদিকে সাজাতে সাজাতে রাত হয়ে গিয়েছিল, তারপরে আর ড্রেস ঢুকানোর কথা মনেই ছিল না। তো সকালবেলা উঠে দেখি ভিজে আছে, মানে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, ভিজে গিয়েছে। তাই আজকে স্কুলে দিয়ে পাঠালাম না। যেহেতু স্কুলে যায়নি তাই ভাত রান্নাটাও আজকে দেরিতে হচ্ছে, না হলে তো সকাল সকালে হয়ে যেত। এই শাকগুলোর ডালগুলো যদি ছোট ছোট করে কেটে দেওয়া যায় ভাজার মধ্যে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর যদি ডালগুলো ফেলে শুধু পাতাগুলো নিতে চাও, তাহলে কিছুই থাকে না শাকের মধ্যে, সবটা ফেলতেই চলে যাবে। তাই ডাল পাতা সব কিছুই আমি এভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। কি করো দেখি, দেখি দেখি হাতে কি দেখি, খাও। এই তো ডাল হয়ে এসেছে, ডালটা সোমবার দেবো। আর এখানে শাকটা আমি ধুয়ে নিয়ে চলে আসলাম। ডালটা আমি সোমবার দিয়ে নিয়েছি, এখন শাকটা বসিয়ে দিচ্ছি। যে কোনো শাকের মধ্যেই রসুন দিলে ভালো লাগে, তবে রসুন ছিল না বলে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তারপরে ভেজে নিয়ে যে শাকটা দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দেবো। আর কি বলো তো, কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছে যে লটকনটা কি। লটকন আসলে এক ধরনের ফল, আর ফলগুলো দেখিয়েছিলাম কালকে তোমাদের। অনেক বড় বড় হয়েছে আমাদের বাড়ির গাছের লটকনগুলো। যদিও বা আমরা বলে থাকি লটকন, ওর মধ্যে হচ্ছে 4টা বীজের মতো থাকবে, ওই 4টা বীজেই খাওয়া যায়, টেস্টি লাগে। তবে সব লটকন টেস্টি লাগে না, কিছু কিছু টকও হয়। তবে আমাদের বাড়ির গাছেরগুলো যেহেতু বড় আর খুব টেস্ট। দুই বাপ মেয়ে মিলে লটকন খেয়ে খেয়ে কী করে দিয়েছে ঘরের অবস্থা দেখো। এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। ঘরটা পরিষ্কার না থাকলে কেমন যেন লাগে। যদি প্রত্যেক দিনের খাবার মেনুতে ডাল থাকে, তাহলে আমাদের জুসোনাকে খাওয়াতে একদমই অসুবিধা হয় না। ডাল দিয়েও খুব সুন্দর খায়। তবে ডালের মধ্যে এক ফোঁটা যদি কালো জিরা বা পাঁচফোড়নের কালো কালোগুলো পায়, তাহলে ও কিচ্ছুই খাবে না। তার জন্য ওকে অনেকটা সাবধানে আর বেছে বেছে খাওয়াতে লাগে, আর এই জন্য অনেকটা সময় লেগে যায়। এখন আমি দুজনের জন্য থালা রেডি করে নিচ্ছি। আমি আগে জুসোনাকে খাওয়াই দিয়ে তারপরে আমি খেতে বসে পড়বো। ওই এক থালার মধ্যেই তাই নিয়ে নিলাম। আর এদিকে বাটিতে ডাল তুলে নিচ্ছি ওর জন্য। আজকেও বারবার করে বলতেছিল ডাল শাক দুটোই ভালো হয়েছিল। আমার ডাল তো আমি থালার মধ্যে নেব। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা। দেখো বৃষ্টি আসছে, ফোটা ফোটা পড়তেছে না, খালি একটু তুললাম তাতে একদম জানাতে কি অন্ধকার করলো আকাশটা। ওই দেখো আলো মেঘ করেছে, লাইট চলে আসছে মোবাইলে। তো খাওয়া দাওয়া করে এই যে শুয়েছিলাম, জুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আকাশটা এত পরিমাণে অন্ধকার করলো, বৃষ্টি পড়তেইছে ফোটা ফোটা। জামা কাপড়গুলো গোছাচ্ছি এক এক করে, মানে ঘরে ঢুকাচ্ছি। বৃষ্টি আসিল, পালান তাড়াতাড়ি। ওই বৃষ্টি পড়ে যাচ্ছে মা, এলাং নালায় ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। আর এই দেখো গাছটা কত সুন্দর, তেঁতুল গাছের মতো পাতাগুলা। দৌড়ান দৌড়ান। ওয়াও কি সুন্দর লাগতেছে। আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগতেছে, আর বৃষ্টি তো পড়তেছে, আমি ভিজে যাচ্ছি এদিকে, কিন্তু তবুও ভাবতেছি তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর আবহাওয়া। এই যে দেখো বৃষ্টি পড়তেছে, ভিজে যাচ্ছি। চলো যাবো বাড়িতে। সোনা মামা ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, আর ধীরে ধীরে বৃষ্টিটাও বেড়ে যাচ্ছে।
আমি জানতাম এই পিছনের দিকের ক্ষেতগুলো চাষ করা হয়েছে বৃষ্টির জল পড়লে দেখতে অনেকটাই সুন্দর লাগবে, তাই এসেছি দেখার জন্য। আমি যখন বাড়িতে ছিলাম মেয়েবেলায় তখন দেখতাম আমাদের বাড়ির ভিতর থেকেই দেখা যেত, মানে জানালা খুললেই দেখা যেত চারপাশে কত জমি, আর সব জমি যখন চাষ করা হতো এই বৃষ্টির দিনে বৃষ্টির জল পড়লে দেখতে কতটাই সুন্দর। আর থাকা যাবে না এখানে, ভিজেই গেলাম, এবার মারবো দৌড়। কাণ্ড দেখো। বৃষ্টি কমে আবার বৃষ্টি আসে, বৃষ্টি কমে আবার আসে, আবার মেঘ কালো করেছে, মানে আবার বৃষ্টি আসবে। জল ঠল সব নিয়ে এসে রেখে দিচ্ছে। এই দেখো মেঘের অবস্থা কি কালো করেছে, ও কি সুন্দর করে বৃষ্টি নামবে নামবে ভাব, তাই পাখিরা সবাই বাসায় ফিরতেছে। এদিকে ও গিয়েছে 5টার সময় দুধ নিয়ে আসতে, মনে হচ্ছে বৃষ্টিতে আটকা পড়ে যাবে আস্তে আস্তে, তবে ছাতা নিয়ে যায়নি। আর এই সন্ধ্যাবেলা যদি একবার বৃষ্টি নামে তাহলে সারা রাত হয়তো থাকবে, এরকম মনে হচ্ছে। এদিকে দুপুরবেলাকার বাসনপত্র সব মাজা ধোয়া কমপ্লিট, তো এখন হাঁড়িতে জগের মধ্যে সব জায়গায় জল নিয়ে এসে রেখে দিচ্ছি। এই বৃষ্টির দিনে রাত্রিবেলা জল শেষ হলে এই কলের পাড় থেকে জল নিয়ে আসার ঝামেলাটা একদমই ভালো লাগে না। তার মধ্যে বৃষ্টির দিনে কিন্তু অনেক সময় কলের মধ্যে পোকামাকড় থাকে, মানে জোক থাকে, কলের যে মুখটা থাকে ওটাতে লেগে থাকে। দিনের বেলার আলোতেই জল নিয়ে এসে রেখে দেই। প্রত্যেক দিন বিকেলবেলা করে আম কেটে খাওয়া হয়। আজকে ঘুম থেকে উঠে আর সময় পাওয়া যায়নি। আকাশটার অবস্থা দেখে জুসোনাকে তাড়াতাড়ি করে টিউশনে দিয়ে এসেছিলাম, একটু বেরু করায় নিয়ে এসে। আর এইদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করতেছি, তাই বিকেলবেলা আম কেটে খাওয়া হয়। আজকে ভাবতেছি সন্ধ্যাবেলা আম কেটে খাবো। এই যে গ্যাস ওভেনের টেবিলের যে নিচের স্টেপটা, ওটার মধ্যে আমি জল নিয়ে এসে রেখে দিই। আসলে জায়গা এখন অনেকটাই কম হয়ে গিয়েছে টেবিলের মধ্যে, একটাই টেবিলে যেহেতু সব কিছু রাখতে হয়, ভাত সবজি, তো তাই জায়গাটা একটু কম পড়ে যায়, তাই নিচের মধ্যেও কিছু কিছু বাসন রেখে দিই। আর আমার এটা প্রত্যেক দিনের অভ্যাস, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে আর একবার করে ঘরটাকে গুছিয়ে রেখে দেই, সুন্দর করে ঘর ঝাড়ু দিয়ে বিছানা ঝেড়ে ঝুড়ে। ওই যে বললাম সন্ধ্যাবেলাটা একা একাই বসে আছি, আর সন্ধ্যাবেলা ভাবতেছি আম কেটে খাবো। এই আমগুলো বাবা নিয়ে এসে দিয়েছে, কিন্তু যদি দেখে এগুলো এখনও খাওয়া হয়নি, কালকে আবার মানে বকা দিবে। তো এই জন্য আমি আমগুলো খাবো বলেই এই যে বৃষ্টির জলে আমগুলো ধুয়ে নিচ্ছি। আর কি সুন্দর ভালো লাগতেছে বৃষ্টির জল। এখন আমি বারান্দায় বসে বসে আমগুলো কেটে নিচ্ছিলাম, আর হচ্ছে ফেসবুক পেজে লাইভ ভিডিও করতেছিলাম। হ্যাঁ এটা কষা। কি আর বলবো, বারান্দায় বসলাম আম কাটতে, এখন দেখি যেদিকেই বসি সেদিক থেকে জল আমার শরীরে পড়তেছে, মানে উপরগুলো ফুটা ফুটা হয়ে গিয়েছে, আর জল পড়তে পড়তে ভিজে যাচ্ছি। এদিক থেকে সরে বসলাম, তারপরে ওখানেও জল পড়ে। তো অবশেষে এই বারান্দার বেঞ্চের বড় বেঞ্চটার উপরেই উঠে বসে পড়লাম। আর এই যে আমগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো যেহেতু গাছ পাকা আম, গাছ থেকে পড়ে গিয়েছে পেকে পেকে, তাই একটু ফাটা ফাটা দেখতেছো। তবে এই আমগুলোর মধ্যে কিন্তু পোকা নেই, শুধু ফাটাটাই দেখতে পাচ্ছ। আর এই ফাটাগুলোর মধ্যে যেগুলো বেশি ফাটা বা বেশি নষ্ট হয়ে গিয়েছে সেগুলো ফেলে দেবো, আর যেগুলো ভালো সেগুলোই আমি নেব কেটে। উপর থেকে দেখা যাচ্ছে সবুজ সবুজ রং, মানে কাঁচা মনে হচ্ছে, কিন্তু ভিতরটা কিন্তু পাক। জুসোনা বাড়িতে থাকলে দুজনে মিলে বসে বসে আম খেতাম, কিন্তু ও বাড়িতে নেই, তাই আমি একাই। আর আম খাওয়া শেষ, এবার আমের আটি খাচ্ছি। জুয়ের বাবাও গিয়েছে দুধ আনতে, আর এদিকে বৃষ্টিও চলে এসেছে। তখন থেকে হয়তো কোনো দোকানে আসতেই পাচ্ছে না বাড়িতে, বৃষ্টিতে ভিজে ভিজে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেহেতু, আর ছাতাও নিয়ে যায়নি, তাই ভাবতেছিলাম যে বাবাকে দিয়ে পাঠাবো একটু ছাতা নিয়ে, যাতে আসতে পারে। তো আমের খোসাগুলো আমি ফেলে না দিয়ে এই যে আমাদের যে গরুটা আছে গরুটাকে দিয়ে, তো দুধ নিয়ে এসেছে, জাল দিয়ে নিয়ে জুসোনাকে এখন দুধ কলা ভাত মেখে খাওয়াবো। বন্ধুরা কারেন্ট চলে গিয়েছে, আর আমাদের ঘরের এই লাইটটা জিরো পাওয়ারই, যেটা কারেন্ট চলে গেলেও জ্বলে থাকে, ওই লাইটটা জ্বলেছিল। তো ওই আলো দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে,
কারেন্ট আসে যায় সন্ধ্যাবেলা থেকে ডিস্টার্ব চলতেছে। আর কি বলতো আমাদের বাড়ি থেকে কি যেন বলে বাজারটার নাম, সতীশের হাট। হ্যাঁ, সবাই জানো যে আমি সবসময় বলি যে ঘোকসাডাঙ্গা আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে, বেশি একটা দূরে না। তো ওই ঘোকসাডাঙ্গার বাজার আর হচ্ছে আমি যেখানে হচ্ছে কি বলে ওগুলোকে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিতে একবার গিয়েছিলাম, সতীশের হাট, ওইখান থেকে ঘোকসাডাঙ্গার মাঝামাঝি যে রোডটা, ওইখানে হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না। কয় মিনিটের রাস্তা হবে? 10-15 মিনিটের রাস্তা হবে। এই এত কাছাকাছি গ্রাম এলাকায় এরকম আজকে একটা ঘটনা ঘটে গিয়েছে না, মানে মাঝ রাস্তাতে চলন্ত অবস্থায় বাসের মধ্যে অ্যাটাক করা হয়েছে। আর বাসের মধ্যে হচ্ছে অনেক দুষ্কৃতী নাকি ঢুকে পড়েছিল, তারপরে হামলা হয়েছে। কি নাকি একটা পার্সেল নিয়ে, এই পার্সেলটা নেওয়ার জন্য হামলা হয়েছে, অনেককে আঘাতও করেছে। ওই পার্সেল নিয়ে নাকি চলন্ত বাস থেকে নেমেই ব্লোরোতে উঠে চলে গিয়েছে দুষ্কৃতীরা। আমাদের এইখানকারও একটা দাদা, ও হচ্ছে যেই দাদার কাছ থেকে টিউশন পড়ে, ওই দাদাও ছিল ওই বাসের মধ্যে, ওই দাদাও পোস্ট করেছে দেখলাম, তারপর অনেকেই পোস্ট করেছে। তো দেখো আমরা হচ্ছে গ্রামে থাকি, গ্রামে সবসময় আমরা একদম স্বাধীনভাবে থাকতে পারি, কোনো চিন্তা থাকে না, কোনো হামলার কোনো চিন্তা থাকে না, কোনো ইসে থাকে না, পকেট মারের কোনো চিন্তা থাকে না। আজকাল গ্রামেও এইসব হচ্ছে, কতটা ভয়ঙ্কর, তাই না? তো সবাই একটু সাবধানে থেকো, মানে বাসে ঠাসে নিয়ে না যাওয়াই উচিত, যেগুলো আর কি নিলে হামলা হতে পারে বা অ্যাটাক হতে পারে। তাই নিশ্চয়ই ওই পার্সেলের মধ্যে হয়তো ভালো কিছু ছিল যেটার জন্য হামলা হয়েছে, অনেকক্ষণ থেকে হয়তো দুষ্কৃতীরা ফলো করতেছিল। ঘটনাটা মানে শুনে যখন দেখেছিলাম যে আমাদের বাড়ির আশপাশ এলাকায়, তখন মানে শুনে খুব একদম ভয় লাগতেছিল যে এতটা মানে আজকাল বিপজ্জনক। রাস্তাঘাটে যেখানে বলো, আজকাল বাচ্চাও প্রচুর চুরি হচ্ছে, আমি যে মানে ফেসবুক খুললেই দেখা যায়। তো সবাই একটু সাবধানে থাকো, আর আমরা তো সবসময় সাবধানে থাকি, আরও সাবধানে থাকার চেষ্টা করবো, সাবধানের কোনো মাইন্ড নাই। তো চলো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। গুড নাইট সবাইকে। এখন আমরা ঘুমিয়ে পড়বো।